দেখেন ভূত আসছে। এই দাঁড়া দাঁড়া, ভূতি যদি হবে তাহলে ওর ঘরে সাইকেল কে? এ আশিক ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে কি? আরে ভাই আর বলেন না, আমার বাড়িতে রান্নাঘরেতে থাল বাসন সব চুরি করে নিয়ে চলে গিয়েছে। কি কইস, থালা বাসন চুরি করেছে? তাহলে তো এলাকায় শেষরা চুরি তুই গেছে রে। কি যুগ জামানে আসলাম ঘরের থালা বাসনগুলো চুরি হয়ে যাচ্ছে। তাই তো আমি এমনি আসলাম, এমনি তো আমি কারো জাতি দেখিনি। তাই চল, এমনি মনে হয় ভিতরে কোনো জায়গায় গিয়েছে, চল যাই দেখে আসি সব। আরে আমার কি হলো, কি সর্বনাশ হলো? আরে এখানে তো রাস্তার সাইডে এই চোর গেলে কমতি আমার সব শেষ করে ফেলেছে। আরে ডাক্তার, কি আবার হাফাসান কেন? কি কি হয়েছে কি? আমার সব কাগজপাতি ওই ব্যাগের ভেতরে, ফার্মেসির লাইসেন্স ওই ব্যাগের ভেতরে রয়েছে। কিভাবে আমি কাগজপাতি গুলা পাবো? না পারলে তো চরম বিপদ হয়ে যাবে আমার। আমি তো ফার্মেসিতে আর চালাতে পারবো না। আমার কি কাজ হলো? কি আর করবেন, চুরি তো হয়ে গিয়েছে, চোর তো আর ধরা যাবে না। চলেন যাই, আমরা বাড়ি থেকে যাই। এখন তো সাবধানে থাকতে হবে। শালা আর 2 দিন ধরে আমি ওদের বুঝ দিলাম, কাল রাত্রে আমার বাড়ি চুরি হলো। কি ব্যাপার ভাইস্তে, দোকান থেকে বাইরে মন টন খারাপ মনে হচ্ছে? আর ভাইস্তে বললো না, কালকে রাত্রি বাড়িতে মেলা কিছু চুরি হয়েছে, এজন্যই মনটা একটু খারাপ। কি চুরি হয়েছে? হ্যাঁ শুনছি এলাকায় চুরি হচ্ছে, তো তোর বাড়ি থেকে কি চুরি হয়েছে? আমার বাড়িতে থালা বাসন, হাড়ি পাতিল, আরো মেলা কিছু চুরি হয়েছে। তাহলে তো মনে হচ্ছে শেষরা চোর। শেষা চুরি মনে হচ্ছে। সেদিনকে আশিকের বাড়িতে থালা বাসন চুরি হয়েছে, কালকে বাবুল ডাক্তারের ব্যাগ চুরি হয়েছে। কিছু একটা করতে হবে। ভাই আমাদের ডেকেছেন? হ্যাঁ ডাকিছি। হ্যাঁ বাবু শোনো, তোরা শোন, বলছি চোর প্রতিদিন চুরি করতে আসে, তা আজকে রাত্রেও আসতে পারে, ঠিক আছে? তো সবার সজাগ থাকতে হবে, চোরটা ধরতেই হবে যে কোনো কায়দায়। তাহলে আমরা 4 জন 4 দিকে চলে যাই, ঠিক আছে? চোর আজকে ধরতে হবে, চোর আজকে না ধরে কোনো দম নেই। ওরে মা, আমি কি দেখছি? ওরে মা, কি দেখছি? এ আশিক তুই এখানে? কি হলো ভাই, হাঁপাচ্ছেন কেন? ওই জায়গায় তো আমি বসেছিলাম, ওই জায়গায় তো ভূত দেখেছি, চোর না। কি কন, চলেন তো দেখে আসেন। চল তাড়াতাড়ি চল। আরে শালার চোর ধরতে এসেছে, মশার কামড় খেয়ে মরলাম। কি যন্ত্রণা! না, এভাবে তো আর বসে থাকা যায় না। না, মশাই তো আর বসে দিল না। ধুস শালা। আল্লাহ, চোর ধরতে এসে আমি কি দেখছি! আল্লাহ, এ তো ভূত! ও আল্লাহ, আমি তাড়াতাড়ি পালাই। আল্লাহ, তোরা! আরে আমি তো ওদের ভূত দেখাইছি রে। হ্যাঁ ভাই, আমরাও তো ভূত দেখেছি। আমরা চল জমির কাছে যাই। এতক্ষণ দাঁড়িয়ে আছি, কারোরই তো দেখতে পাচ্ছি না। এই দাঁড়া, তোরা কোন যাচ্ছিস? আরে ভাই আপনারই তো খুঁজছি, আপনি চোর ধরার জন্য দাঁড়িয়ে রয়েছেন, আর আমরা তো ভূত দেখেছি। আমরা তো বিরাট ভয়টা আছে। আমরা তো বিশাল ভয় পাইছি। কি বলিস না বলিস, ভূত বলে কিছু আছে? ভূত দেখেছি। আরে তাই তো দেখলাম। আচ্ছা চল দেখছি কনে ভূত আছে। আচ্ছা চলো। আরে ভাই, ওই দেখেন ভূত আসছে। এই দাঁড়া দাঁড়া, ভূতি যদি হবে তাহলে ওর ঘরে সাইকেল কে? ও মনে হয় ভূত সেজে চুরি করে, বুঝছিস? ও ভূত না, ও তো চোর, ওর ধরতে হবে। চল সবাই সাবধানে। তুই এতদিন ধরে এই ভূত চুরি করেছিস? কি রে, ভূত সেজে চুরি করেছিস এতদিন? বলছি তুই ভূত সেজে চুরি করিস, কারণ কি? কি জন্য চুরি করিস? ভাই, আমার খুব অভাব, বাড়ি কোনো খাবার নেই, আমি কাজও নেই। বুঝতে পারিস, তুই তো অভাবে করে চুরি করেছিস। এই নে, আমি তো 2000 টাকা দিচ্ছি, তুই ভালো হয়ে যা। আমরাও কিছু টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে তুই কিছু করে খাস। এই না, আমরাও কিছু টাকা দিচ্ছি, আর কোনোদিন যেন চুরি টুরি কিছু করবি না, ঠিক আছে? তোর আমরা যে 5000 টাকা দিলাম, তুই আজকে তো চুরি টুরি করবি না। এই টাকা দিয়ে তুই ছোটখাটো একটা ব্যবসা করে তোর হচ্ছে সংসার চালাবি, ঠিক আছে? এই চুরি পথ আর বেছে নিবি না, ঠিক আছে? প্রধান বক্তা তো এখন ওটা দেরি আছে, চলো আমরা এতক্ষণে কিছু খেয়ে আসি গে। আরে ওইটা পিয়াস না, তাহলে চল ওর ওখানেই খাই। ভাই আপনারা ভালো আছেন? বাহ, ভালো ব্যবসায় তো করছিস, এভাবে হালাল পথে চলবি। দে আমাকে তো একটা পাপড় দে।
সব মিলে আমাদের কয় টাকা হয়েছে? না না ভাই, আপনাদের কাছ থেকে আমি টাকা নেব না। আপনাকে দোয়ায় আজকে আমি এই ব্যবসা করছি, আপনাদের জন্য সব ফ্রি। আচ্ছা ঠিক আছে, দোয়া করে তুই আরো বড় ব্যবসায়ী হ। আমরা বাংলাদেশের ইতিহাসে এরকমটাও দেখেছি যে চোরকে সবাই মিলে পিটিয়ে মেরেই ফেলা হয়েছে। ছোট একটা কিছু চুরি করেছে অথচ তাকে মারতে মারতে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশে এরকম ভাইরাল ঘটনা অনেকগুলো আছে। তো আমরা কখনোই এইটা ভাবি না যে চোরটা কি কারণে চুরি করেছে। কোনো চোর যদি পেটের দায়ে চুরি করে তাহলে গ্রামবাসীর উচিত তাকে সাহায্য সহযোগিতা করা, তাকে পিটানো না। তো আমাদের এই ভিডিও থেকে সকল মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর চোররাও সাবধান, চোরকে কাজ করে খেতে হবে। যদি কোনো উপায় না থাকে তাহলে তাকে ভিক্ষা করে খেতে হবে। চুরি হচ্ছে একটা সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে খারাপ কাজ। এই পথ কখনোই কোনো মানুষ বেছে নেবেন না। ছোট কোনো কাজ করবেন, দরকার হয় ভিক্ষা করে খাবেন, তারপরেও কেউ চুরি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে এ সমস্ত অপকর্ম থেকে।